তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি একবার দেখলাম যে কেউ পাশে নাই, আমি চট করে সুযোগটা নিয়ে নিলাম ওনার কাছে হয়ে একসঙ্গে চলার জন্য। ফাদানাউতু মিনহু, ওনার কাছে আসার সুযোগ নিয়ে নিলাম। আর যখন কাছে আসলাম সালাম কালাম পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আমি সুযোগ একটা নিয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে এমন একটা আমলের কথা বলবেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরখাস্ত শুনে বললেন, লাকাদ সাআলতা আন আযীম, ওরে বাপ, অনেক বড় বিষয় জিজ্ঞেস করে বসছো। এটা কি একটা লাইনে বলার জিনিস? কোন আমল জান্নাতে নিয়ে যাবে? অনেক বড় কথা, এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছো। জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করা, এটা কি ছোটখাটো বিষয়? ওয়া ইন্নাহু লাইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। এখন তিনি আবার বলছেন দ্বিতীয় বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এত বড় বিষয় জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা অনেক বড় জিনিস ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান, যার জন্য চান, তিনি এটাকে একেবারেই সহজ করে দেন। তিনি প্রথমে বললেন বিষয়টা সাংঘাতিক বিষয়, বড় বিষয়। একবার এই যদি ওইখানে কথা রেখে দেন তাহলে লোকেরা মনে করবে বুঝি জান্নাতে বোধহয় সবাই যেতে পারবে না, মনে হয় যেন অনেক কঠিন বিষয়। কিন্তু তিনি লোকদেরকে কঠিন মনে করে হতাশ করে দিলেন না, তিনি বলে দিলেন যে সেটা আসলে সহজও আছে, যদি আল্লাহ তাআলা সহজ করে দেন। ওকে, আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তাহলে কি করতে হবে? এই অংশ থেকে, এই বাক্য থেকে আমরা কি শিখলাম? যে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজ, জাহান্নাম থেকে বাঁচার কাজ তো আল্লাহ অনেক বড় কাজ, আল্লাহ আপনি তৌফিক না দিলে তো আমি এটা পারবো না, আল্লাহ আপনি আমার জন্য এই কাজটাকে সহজ করে দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, সাহায্য চাওয়া, এটা এই বাক্যে আমরা শিখলাম যে আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ করে দিতে পারেন। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা, হে আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাতে যাওয়া সহজ করে দিন। যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তাহলে তুমি শুনো, এবার কয়েকটি মৌলিক কথা বলবো আমি, এগুলো কেউ মেনটেন করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচার কাজ সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মূলনীতি, মূল কথা বললেন, এবং তিনি জানেন যে উনি যখনই কোনো সাহাবীকে কোনো কথা বলেন, এগুলো ওই ব্যক্তিকে লক্ষ্য করে তার জন্যই বলেন, তাদের মাধ্যমে গোটা উম্মতের কাছে কথাগুলো পৌঁছবে, এবং সাহাবীরা এই নিয়তেই নিতেন, নিজেরা আমল করবেন, আমাদের জন্য পৌঁছাবে। তিনি বিদায় হজে বলেছেন সেভাবে, যে তোমরা সবাই পৌঁছিয়ে দাও আমার বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও, একটি কথা হলেও। তো সেজন্যই তিনি ওনাকে সুন্দর করে 2 লাইনে যে কর্মসূচি দিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করো যে তুমি তার সঙ্গে কোনো শরীক করো না, শিরকের কোনো টাচ যেন না থাকে তোমার, শিরকের কোনো গন্ধ যেন তোমার ঈমান আকীদা আমলে না থাকে। তাওহীদের ভিত্তিতে ঈমান, তাওহীদের ভিত্তিতে প্রত্যেকটি আমলকে করা, শিরক থেকে বহু দূরে থাকা, এটি হচ্ছে মুমিনের জন্য 1 নম্বর কাজ জান্নাতে যেতে। যদি আমি অনেক আমল করি কিন্তু ঈমান আকীদায় কিছু শিরক ঢুকে গিয়েছে, তাহলে আর সর্বনাশ হয়ে যাবে। শিরক এবং তাওহীদ কি এটা বুঝতে হবে ভালো করে আমাদেরকে। 2 নম্বর বললেন, ঈমান আকীদার পরে, মূল তাওহীদের পরে শিরক থেকে সাবধান করে ওয়া তুকিমুস সালাহ, ঈমান, সহিহ ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদের ঈমানের পরেই তোমাকে যেটা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত সালাতকে ইকামা করতে হবে, কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে বলেননি। ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোন জায়গায় বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। কায়েমটা বিরাট জিনিস। আরকান, আহকাম, তাদিল আরকান, খুশু খুদু, পুরুষদের জন্য জামাত, এসব কিছু ওয়াক্ত মতো লেট না করা, সব কিছু ইহতিমাম করে নামাজটা হচ্ছে ইকামাতুস সালাহ। তাড়াহুড়া না করা, রুকু সেজদা সব কিছু তো তাসবিহগুলোকে খুশু খুদুর সাথে আদায় করা,
নামাজটার ব্যাপারে বললেন ইকামতুস সালাত ঠিক মতো যেন করো, এইগুলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর বললেন ওয়া তুআদ্দিজ যাকাহ, আর তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তার যাকাত আদায় করে দিবে ঠিক মতো। ইসলামের আরেকটি বড় স্তম্ভর কথাও 3 নম্বরটা বললেন। 4 নম্বরটাও বললেন ইসলামের স্তম্ভ ওয়া তাসুমু রমাদান, রমাদানের রোজাটাকে ঠিক মতো পালন করবে, এটা আরেকটি রকম। আর 5 নম্বরটা ওয়া তাহাজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ আদায় করা যদি সামর্থ্য থাকে এই ফরজটা আদায় করতে হবে। তাহলে ইসলামের 5টি যে রকম আছে আরকানুল ঈমান বা আরকানুল ইসলাম, ইসলামের 5টি ভিত্তিকে বুনিয়াদকে তিনি বলে দিলেন। এই 5টি জিনিস ঠিক মতো থাকলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য এগুলো হলো মৌলিক আমল। এরপরে অবশ্যই এডিশনাল অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু এই 5টার মধ্যে যদি কারো গলত হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, ঠিক মতো না করে, তাহলে জান্নাতের আশা করতে পারে না। এখানেই তিনি থামলেন না, 5টি কর্মসূচি দিয়ে এবার বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি তোমাকে যে সমস্ত কাজগুলো নেকির দরজা খুলে দেয় সেগুলোর কথা কি বলবো, যে আরো কিছু নফল এবং আমল আছে যেগুলো তুমি করলে তোমার জন্য খায়রের দরজা খুলে যাবে, তুমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে। আরো কিছু কল্যাণমূলক কাজ তোমাকে আমি বলি। তারপর তিনি বলেন আস-সাওমু জুন্নাহ, রোজার আমলটা শুধু রমাদান নয়, মনে রাখবে আর যে নফল রোজার সুযোগ আছে, যারা এই রোজার আমলটা করে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে একটা মানুষের ঢাল স্বরূপ। ঢাল দুশমনের ময়দানে মোকাবিলায়, যুদ্ধের ময়দানে যখন আগে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করত, দুশমনের তরবারির আঘাত থেকে, বর্ষার আঘাত থেকে, তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল থাকত। এই ঢাল দিয়ে দুশমনের মোকাবিলা করা হয়, নিজের আত্মরক্ষা হবে। তখন তিনি বললেন যে রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন, আর তোমার মধ্যে এটা বাধা হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, তোমাকে হেফাজত করবে জাহান্নামের আগুন থেকে। কাজে বেশি করে রোজা রাখার চেষ্টা করো। এখানে তিনি নফল রোজার প্রতি ইঙ্গিত করেছেন। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ, আর দান খয়রাতের কথা বলেছেন, যে যাকাত তো দেবেই, কিন্তু একটু যাকাতের মধ্যে সীমাবদ্ধ থেকো না। আমাদের কিছু লোক আছে যারা আমরা শুধু যাকাত হিসাব করে দেই, আর নফল দান খয়রাতের সুযোগে আমরা কাজে লাগাই না, শুধু সম্পদ জমা করতে থাকি। তিনি বললেন যে বেশি করে দান করে, সুযোগ হলে সাদাকা দান খয়রাত কি করে, তুতফিউল খাতিআ, গুনাহগুলোকে একদম নিভিয়ে দেয়, মুছে দেয়। কামা ইতফিউল মাউন নার, যেভাবে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন নিভে যায়, মুছে যায়, ঠিক তেমনি দান খয়রাত গুনাহগুলোকে মুছে দেয়, সরিয়ে দেয়, নাই করে দেয়। তারপরে নফল নামাজের গুরুত্ব দিয়ে বললেন ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের মাঝখানে অন্ধকারে শেষ রাতের তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়া, এটাও আরেক বিশাল খায়রের দরজা তোমার জন্য খুলে দেবে। তখন তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা সাজদার 16 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত জান্নাতি যারা হবে মুমিনগণ, রাতের বেলায় আরামের বিছনা থেকে তাদের পৃষ্ঠদেশ, পিঠগুলো আলাদা হয়ে যায়, বিছনা থেকে পিঠ সরিয়ে নেয়, উঠে বসে যায়, দাঁড়িয়ে যায়। তারা পুরো রাত একেবারে ঘুমাতে থাকে না, এক রাতের কিছুক্ষণ ঘুম যাওয়ার পরে তারা উঠে যায় তাহাজ্জুদের জন্য। ইয়াদউনা রাব্বাহুম, দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, তারা নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকে। ইয়াদউনা রাব্বাহুম, অনেক দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। খাউফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে, গুনার ভয়ে কাঁদতে থাকে, আর আল্লাহ যেন মাফ করে দেন, রহমত দেন, মাগফিরাত দেন, জান্নাত দেন, এই আশা করে কাঁদতে থাকে। ভয় এবং আশা দুটোকে একসঙ্গে করে তারা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায়, দোয়া করে, দরখাস্ত দিতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি যে রিজক দান করেছি সেখান থেকে খরচ করে। এই আয়াত থেকে তিনি অ্যাড করে দিলেন ওই সাহাবীকে যে দেখো
আরো কিছু আবু আবুল খায়ের আছে, সেগুলার তিনি বললেন সাদাকা বেশি করে দিতে, রোজার কথা বললেন, এরপরে তিনি রাতের বেলা নামাজ পড়তে বললেন। আর সেই ওনার কথার এই প্রমাণ হিসাবে তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করে অ্যাড করে দিলেন ওই হাদিসের মধ্যে, যে মুমিনদের আল্লাহ যে বলেছেন কোরআনে সূরা সাজদার 16 নম্বর আয়াতে, মুমিনদের পিঠগুলো বিছনা থেকে সরে যায়, উঠে যায়, তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করতে থাকে, নামাজ পড়তে থাকে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর মাগফিরাত রহমতের আশা করে, আর তারা বেশি বেশি করে দান খয়রাত করে। এটাও শুনিয়ে দিলেন। তাহলে ফরজ ইবাদতগুলো, আরকানুল ঈমানগুলোর পরে এবারে আল্লাহ তাআলা কাছে আমরা কিভাবে জান্নাত পাবো, কিছু নফল আমলের রেকমেন্ডেশন করলেন। নফল রোজা, নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ এবং দান খয়রাত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন 3 নম্বরে, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যুরওয়াতু সানামিহি, হে মুআয আমি কি তোমাকে বলবো না যে এই যে ইসলামের আসল মাথা কোন জায়গায়, ইসলামের মাথা কি, মাথা ইসলামের যে মেরুদণ্ড কোথায়, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে থাকে, আর ইসলামের এই যে শীর্ষ চূড়া শৃঙ্গ কোথায়, 3টা জিনিস বললেন, যে ইসলামের মাথা, ইসলামের মেরুদণ্ড, আর ইসলামের শৃঙ্গ। শৃঙ্গ মানে কি, যে কোনো উপরের জিনিসের উপরের অংশটা। মাথা হলো একটা লোকের বডির মেইন জিনিস, আর মাথা ঠিক আছে কিন্তু উঠতে পারেন না, ডিসএবিলিটি আছে, তাহলে শরীরকে উঠার জন্য, দাঁড়ানোর জন্য, বসার জন্য, উঠানো আসার চলাফেরা করার জন্য মেরুদণ্ডটা ফাংশন করতে হবে। তো এই 3টা জিনিস, ইসলামের 3টা জিনিস কি, বা দুনিয়ার জীবনের প্রধান 3টা জিনিস কি মানুষের জীবনে কনসিডার করবে তারা, তখন তিনি বললেন যে মানুষের জীবনে সব বিষয়ের মধ্যে সর্বপ্রধান মাথা হিসাবে তার জীবনের জন্য যেটা চিন্তা করবে সেটা হচ্ছে ইসলাম। মাথা হচ্ছে তোমার জীবনে ইসলাম। আর এই ইসলাম এর যেটা, এই ইসলাম কথাটা শুধু ইসলাম ধর্ম এই নয়, ইসলাম শব্দের অর্থ কি, সব কিছু মেনে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। অর্থাৎ আল্লাহ আমি আপনার সমস্ত হুকুম মানতে প্রস্তুত, এরকম করে আল্লাহর হুকুমগুলোকে নিজের জীবনে মেনে নেওয়া। এটা হচ্ছে মূল জিনিস, এটা হচ্ছে মাথা সকল বিষয়। তোমার জীবনের মেইন জিনিস হচ্ছে এই আল্লাহর কাছে সবকিছু তুমি আল্লাহর কাছ থেকে মেনে নেওয়ার মন মানসিকতা। 2 নম্বর হচ্ছে ও আমুদুহুস সালাহ, তোমার এই ইসলামটা দাঁড়িয়ে থাকবে তোমার নামাজটা ঠিক মতো আছে কিনা। নামাজ থাকলে তোমার ইসলাম দাঁড়িয়ে আছে, না হলে তোমার ইসলাম পড়ে গেছে, তোমার জীবন থেকে দিন আর নাই, দাঁড়িয়ে নাই, তোমার দিন পড়ে গেছে, শুয়ে গেছে তোমার দিন। জিহাদু ফি সাবিলিল্লাহ, আর ইসলামের শৃঙ্গ, দূর থেকে ইসলামকে দেখা যাবে কোন জিনিস নিয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলাম সারা দুনিয়াতে তার এই প্রচার, বিকাশ, প্রসার হবে যখন মুসলমানদের হাতে শক্তি থাকবে এবং দুশমন যখন আক্রমণ করতে হবে সেটা মোকাবিলা করার মতো অ্যাবিলিটি আছে, তখন ইসলাম মুসলমানরা শির উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারবে। আজকে মুসলমানরা অত্যন্ত অপমানিত, সারা দুনিয়ার মানুষগুলো তাদেরকে নিয়ে খেলছে, মুসলিম দেশগুলোকে ফুটবলের মতো খেলছে, মুসলিম দেশগুলোর শাসকগুলোকে তারা বিভিন্ন তরিকা নিয়ে আসছে, তাদেরকে গোলামের মতো কাজে ব্যবহার করছে তাদের এজেন্ডা পূরণ করার জন্য, আর তারা তাদের সার্ভ করছে, তাদের খেদমত করছে। প্রভুদের নির্দেশে তারা আসে, প্রভুদের নির্দেশ মেনে তারা মুসলমান দেশগুলোকে চালায়, যাতে করে ইসলাম থেকে গোটা জাতিকে সরিয়ে নেওয়া যায়। তো এভাবে এই কারণে মুসলিম সম্প্রদায়, মুসলিম দেশগুলো আজকে সম্মানের আসনে উঠতে পারেনি, আনফরচুনেটলি। তো এই গেল 3 নম্বর কথা। এবার তিনি 4 নম্বর কথা বলছেন, মুআয রাদিয়াল্লাহু আনহু কি সুযোগ নিয়েছেন আর তিনি আমাদের জন্য কি বক্তব্য নেওয়ার জোগাড় ব্যবস্থা করেছেন।
4 নম্বর বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে এবার এমন কথা বলবো না যেটা অনেক কিছু যার উপরে নির্ভর করে, সবগুলোর মূল গোড়া আরেক জায়গায় আছে, একটি মৌলিক গোড়ার খবর দেব কিনা? বলতে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেন, একটা মূল জিনিস আর কোনটা রয়ে গেল? ফাআখাযা বিলিসানিহি, তিনি ওনার 2 আঙ্গুল দিয়ে জিহ্বা টেনে ধরলেন, এরকম করে 2 আঙ্গুল জিহ্বা টেনে ধরে বের করলেন এভাবে, আর বললেন, তাকুফা আলাইকা হাযা, কোন কোন riwayate কুফা আলাইকা হাযা, কোন কোন riwayate তাকুফা আলাইকা হাযা, এইটাকে তুমি কন্ট্রোল করো। জান্নাতে যাওয়ার অন্যতম একটা মৌলিক বিষয় হচ্ছে জবানটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে স্বাধীনভাবে ছেড়ে না দেওয়া, কথা বলার সময় অত্যন্ত খেয়াল করে করে কথা বলবে, গনে গনে কথা বলবে, এই কথা বলবো কি বলবো না, এই কথা কি আমার আমলনামায় নেকি হিসাবে লেখা হবে না গুনাহ হিসেবে লেখা হবে। টেলিফোন যখন করি, আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প যখন করি, আড্ডায় যখন বসি, খাওয়া টেবিলে যখন বসি, এই যে গল্প শুরু করে দিলাম, বিশেষ করে টেলিফোনের মধ্যে এখন দেখা যায় যে আধা ঘন্টা চলে গেল, খুব দরকারি জিনিস নিয়ে ফোন করেছিলাম, এরপরে কত বেদরকারি কথা ঢুকিয়ে দিলাম, অমুকের কথা তমুকের কথা আলোচনা চলতেই থাকলো। তিনি বললেন যে এইটাকে কন্ট্রোল করো, খবরদার লাগাম ছেড়ে দিও না। তো সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা তো কত কথাই সারাদিনে বন্ধু বান্ধব গল্প গুজব আত্মীয় স্বজন পরিবার পরিবার আড্ডা দেই, কত জরুরি কথা বলি, বেদরকারি কথা বলি, এই কথাগুলোর জন্য কি আমরা আল্লাহর কাছে আটকে যাব? তিনি মনে করেছেন বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহ আছে, এগুলো করলে অসুবিধা, কিন্তু কথা তো আমরা এমনিতেই কত যোগ করি, কত মস্কারি করি, কত অমুকের কথা তমুকের কথা আলোচনা করি, কথাই বলছি, কারো তো টাকা আত্মসাৎ করি নাই, চুরি করি নাই, কাউকে তো খুন করি নাই, জেনা ব্যভিচার করি নাই, তো খালি একটু কথা, এটার জন্য কি আটকে যাব? এটা অনেক জরুরি জিনিস। আপনি বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে জরুরি জিনিসের কথা বলবো বলেন আপনি, এটা এত জরুরি ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমরা আল্লাহর কাছে আটকে যাব, সব কথার হিসাব দেওয়া লাগবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এই কথার অর্থ এটা একটা মানে বদদোয়া না, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য আরবরা এটা বলতো, যে তোমার জন্য তার সম্বিত ফেরত আসা, তার অ্যাটেনশন ড্র করার জন্য, যে এরপরে বাক্যটা কি হবে, আরে সর্বনাশ। আমরা বলি আরে সর্বনাশ, আপনি খেয়াল করেন নাই? শোনেন, এই জিনিসটাকে স্পিরিটে বোঝানোর জন্য, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তার মানে তোমার সর্বনাশ হয়ে যাবে। তো তুমি আসলে জানো না সেটা কি? ওয়াহাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম, মানুষকে জাহান্নামে যে উল্টো করে বেশি করে মানুষকে ফেলানো হবে কোন জিনিস দিয়ে, তুমি সেটা এখনো বুঝতে পারোনি। অধিকাংশ মানুষের নাক উপর করে, চেহারা উপর করে জাহান্নামে ফেলা হবে কোন জিনিস? অন্য কোনো জিনিস না, শুধু ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জবানের কামাই, জবানের ফসল, কথা অধিকাংশ মানুষকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। অনেক মানুষ চুরি করে জাহান্নামে যাবে, জেনা করে জাহান্নামে যাবে, মদ খেয়ে জাহান্নামে যাবে, টাকা আত্মসাৎ করে জাহান্নামে যাবে। তাদের সংখ্যার তুলনায় এত বড় গুনাহগুলো করেনি, কিন্তু জবানকে ঠিক মতো চালায়নি, যথেচ্ছভাবে ছেড়ে দিয়েছে। এই গুনার কারণে প্রচুর লোক, সবচেয়ে বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। তাদের আর কোনো বড় গুনাহ নাই, শুধু এটার কারণে তারা জাহান্নামে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় সাংঘাতিক কথা, যে আমরা যখন কথা বলি, আসলে আমরা এই তো কথা প্রসঙ্গে আরেকদিনের কথা চলে আসলো, আমরা গাল গল্প করতে করতে আর শুনছেন নাকি তার এই খবর, সে এই কাণ্ড ঘটিয়েছে, এই বলা শুরু করে দিলাম। কারোর সঙ্গে আমাদের দুশমনি হয়ে গেলে আর কথাই নাই, তার কথা উঠলে তো আমরা থামতে পারি না। এভাবে যে করি আমরা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য একদম নিজের জবানটাকে টেনে বের করে
দেখালেন। এবং সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। যখন তিনি বলতেন এই হাদিসটি, তিনি এভাবে নিজের জবান টেনে করতেন। এখন যে কোনো টিচার যখন পড়ায় তখনও সে এভাবে ধরে দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দেখালেন নিজের জিহ্বাকে বের করে যে এইটাকে সাবধানে রাখো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবচেয়ে বেশি বন্দী করে রাখার মতো জিনিস হচ্ছে জিহ্বা, তালা দিয়ে বন্দী করে রাখার মতো জিনিস। এটা খুললেই বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য করুন।